আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়বো হচ্ছে হায়ার মিড ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 অন্তরীকরণ। তো অন্তরীকরণের আগে আরো একটা পার্ট আছে 9.1। তো 9.1 এর সম্পূর্ণ অংশটাই হচ্ছে আমার লিমিট নিয়ে, এবং 9.2 এরও লিমিট রিলেটেড একটা অংশ আছে যার নাম হলো প্রথম ম্যাথ মূল নিয়মে অন্তরীকরণ। তো এই 9.1 আর 9.2 এর এই প্রথম অংশটুকু আমার আলাদা প্লেলিস্টে তোমরা পাবা, সেগুলো লিমিট নিয়ে আলাদা ক্লাস থাকবে। লিমিটের আদ্যপান্ত শেষ হওয়ার পর থেকে আমাদের 9.2টা আমরা শুরু করব, যেখানে আমাদের যে বেসিক মানে ডিফারেন্সিয়েশনের আসল কাজ যেটা সেটা শুরু হবে। তো তোমরা অনেকেই ভেক্টর ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টারটা শুরু করে দিয়েছো। সেটা শুরু করতে যে তোমরা একটা সূত্র সবাই দেখে ফেলেছো, এইটা যে dd x of x to the power n equal to n x to the power n minus 1। অন্তরীকরণ মানে কি, তারপরে তোমার অন্তরীকরণের ইতিহাস, কিভাবে অন্তরীকরণ আসলো, অন্তরীকরণের প্র্যাকটিক্যাল ইউজেস কি, হ্যাঁ আমাদের জীবনে কিভাবে ভূমিকা রাখবে, এগুলো নিয়ে আমি আলাদা ক্লাসে কথা বলেছি, তোমরা দেখবা। আজকে আমরা এটা শুরু করবো সরাসরি ম্যাথমেটিক্যাল, একদম একদম একাডেমিক পড়ালেখা শুরু করে দিব। তো পড়া শুরু করার আগে সবার আগে যেটা লাগবে আমাদের সেটা হলো যে অন্তরীকরণ পড়তে গেলে যে কয়েকটা সূত্র আমার ইনিশিয়ালি লাগবেই। ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র লাগবে, কিন্তু তার সাথে সাথে অন্তরীকরণের বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো সূচকীয় ফর্মুলা আর একটা হলো ত্রিকোণমিতিক ফর্মুলা। তো সূচকীয় ফর্মুলাগুলো কি দেখো, ddx of x to the power n equal to n x to the power n minus 1। এই দুই পাশে যতগুলা সূত্র আছে তোমরা একটা A4 পেপারে লিখে সবসময় সামনে রেখে দিবা, অবশ্যই মুখস্থ করে নিবা, প্রথম দিকে সামনে রেখে দিবা, তাহলে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। এগুলোর কোনো বিকল্প নাই। ln x কে অন্তরীকরণ করলে 1/x পাওয়া যায়, a to the power x করলে a to the power x থাকে, a to the power x করলে a to the power x ln এ পাওয়া যায়। log a ভিত্তিক x equal to 1/x log a ভিত্তিক ই, সবগুলো সূত্র কিন্তু আমরা মূল নিয়মে প্রমাণ করেছি লিমিটে। sin x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos x, cos x কে করলে minus sin x, sin x কে করলে sec squared x, sec x কে করলে sec x tan x, cot x কে করলে minus cosec squared x, cosec x কে করলে minus cosec x cot x। তাহলে সূত্রগুলো তোমরা মনে রাখবা। আমরা চলো আমাদের রেগুলার ক্লাসে চলে যাই। সর্বপ্রথম যে ম্যাথটা আমরা করব, দেখো এখানে যে ম্যাথটা দেওয়া হয়েছে ddx of 7x cube minus 2x। তো আমরা ধরেই নিলাম যে তুমি জীবনে ডিফারেন্সিয়েশন কখনো করো নাই, একদম বেসিক কাজ। তো প্রথমে যেটা করব, আমরা এই ধ্রুবকের আমরা কোনো কাজ নাই, এই 7 এটাকে সামনে রেখে দিব। চলো একবারে ভাঙি, ওকে সামনে রেখে x কিউব কে অন্তরীকরণ করব। এই 2 এরও কোনো কাজ নাই, এখানে আমরা করব কাকে, শুধু x কে। আচ্ছা, এবার দেখো তো আমরা মাত্র তো ফর্মুলা শিখলাম যে x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে পাওয়া যায় n টা সামনে আসবে x টু দি পাওয়ার n minus 1, তাহলে পাওয়ারটা সামনে আসবে, উপর হবে 3 minus 1 কত বলো তো 2, আর x মানে কি বলো তো x টু দি পাওয়ার 1 না, তো 1 যদি সামনে আসে 1 minus 1, তাহলে 1 into x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা শিখলাম যে x কে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়। এটা কিন্তু আমি আর করে দেখাবো না, এবারে লাস্ট বললাম যে x কে অন্তরীকরণ করলে পাওয়া যায় হলো 1। তো চলো আমরা দেখে দেই 2 into 1, তাহলে আনসারটা কি দাঁড়ালো 21x স্কয়ার মাইনাস 2। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার, যেখানে একদম বেসিক সর্বপ্রথম ফর্মুলা ব্যবহার করা হয়েছে x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n minus 1। চলো এবার আমরা পরের ম্যাথটায় যাই। এখানে আরেকটা ম্যাথ রাখা হয়েছে, দেখো ম্যাথটা হলো ddx of 5/x প্লাস ln x। তো আবারও চলো আমরা এটা একটু ভাঙা নিই, এই 5 এর কোনো কাজ নাই, হয় রেখে দাও। এই 1/x কে লেখা যায় x ইনভার্স 1, তাই না? আর যেহেতু যোগ আকারে আছে আরেকটা ddx এ, দেখো আমি কিন্তু আগের মেথড যেটা করছি, যোগ আকারে থাকলে বা বিয়োগ আকারে থাকলে সবাইকে আলাদা আলাদা ddx দিছি। আমাদের যখন একটা অ্যাকুরেসি এসে পড়বে যে আমরা অনেক ভালো পারতেছি, তখন আর আলাদা করা লাগবে না, এখান থেকে ডাইরেক্ট আনসার দেওয়া হয় 21x স্কয়ার মাইনাস 2। তোমরা দেখি আনসার দিয়ে দিতে পারবা, কিন্তু প্রথম তোমরা একটু ভেঙে করতে হবে। আচ্ছা, তো চলো আমরা করি। পাওয়ারটা তো সামনে আসবে, চলো পাওয়ারটা সামনে আসলো, আর ওটা হলো n minus 1, অর্থাৎ minus 1 minus 1। আচ্ছা, আর ln x টা কি পাওয়া যায় জানো তো 1/x। তাহলে দেখো x ইনভার্স 2 হয়ে গেল, তো x ইনভার্স 2 কিন্তু এভাবে লেখা যায়
দেখো এরপরে তোমরা কমন নিয়ে রাখতে পারো, লসাগু নিয়ে রাখতে পারো, বাট আমার যে বেসিক কাজ সেটা কিন্তু আমার করা শেষ। যে 1/x যখন ছিল বা 1/x এর জায়গায় থাকতে পারতো 2/x² থাকতে পারতো, 2/x³ থাকতে পারতো, এটাকে তোমরা লিখলি বা 2x ইনভার্স 2, হ্যাঁ এটা 2x ইনভার্স 3, তারপরে x টু দি পাওয়ার n ফর্ম মডেল তোমরা ফেলবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর লরেন্টজ এর করলে যে 1/x পাওয়া যায় এটা সরাসরি সূত্র, যেটা আমরা একটু আগে দেখলাম। এবার চলো এই ম্যাথটায় আমরা আসি। তো এই ম্যাথটাতে কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এটা কোন সূত্র যায়, বুঝাই তো যাচ্ছে না। আসলে বোঝা যাচ্ছে, এখানে খুবই খুবই বেসিক একটা কাজ করতে হবে। দেখো x টু দি পাওয়ার কিউব রুট x কে কিন্তু x টু দি পাওয়ার 1/2 লেখা যায়। তোমরা জানো যে রুট x কে লেখা যায় x টু দি পাওয়ার 1/2, সরি 1/3 হবে। রুট x কে লেখা যায় x টু দি পাওয়ার হাফ, আর কিউব রুট x কে লেখা যায় হচ্ছে x টু দি পাওয়ার 1/3। আচ্ছা, তো আগে আমরা যেটা করব এটা একটু ভাঙা নিব। চলো আগে আগে রেডিয়াস করব না, একটু ভাঙা নেই। চলো উপরে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে কি আছে x টু দি পাওয়ার 1/3 আছে। তো পাওয়ার যদি ভাগ আকারে থাকে, হ্যাঁ তোমরা যারা 19 সূচক পড়ছো জানো যে পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারকে বিয়োগ আকারে লেখা যায়, আর পাওয়ার যদি যোগ আকারে গুণ আকারে থাকে, এরকম যোগ আকারে গুণ আকারে থাকে তাহলে যোগ করে লেখা যায়। তো এখানে দেখো তো x এর পাওয়ার এখানে 1, এখানে 2, নিচে 1/3, পাওয়ার গুলো ভাগ আকারে আছে, আমরা বিয়োগ করে দিব। কিভাবে বিয়োগ করব দেখো, আমি কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন করি নাই, বারবার ডিডিএক্স না লিখলেও হবে, তুমি লাস্টে যে একবার লিখে দিও। তো x টু দি পাওয়ার 2 মাইনাস 1/3 মাইনাস 2 ইনটু, এখানে x এর পাওয়ার কত বলতো, কিছু নাই মানে কত 1, 1 মাইনাস 1/3। আচ্ছা, আর 1/x টু দি পাওয়ার 1/3 মানে হলো x ইনভার্স 1/3। এই হলো আমাদের সবাই x টু দি পাওয়ার n ফর্মুলা আয়সা করলো। আমি বিয়োগটা করে রেজাল্টটা বসাই দিই, দাঁড়াও। তাহলে তোমার এখানে কত থাকে বলো তো, x টু দি পাওয়ার 5/3, এখানে কত থাকে টু দি পাওয়ার 2/3, আর এটা তো আগে থেকে পাওয়ার আকারেই আছে। এই লাইনে আইসা আমি x টু দি পাওয়ার n ফর্মুলা ফেলবো। আমি কিন্তু চাইলে পারি সবাইকে আলাদা আলাদা রেডিএক্স দিতে, এই আগের ম্যাথগুলো তো আলাদা আলাদা রেডিএক্স দিছি, এবার সরাসরি অন্তরীকরণটা করে দেই। যখন আমি অন্তরীকরণ করে ফেলবো তখন কিন্তু আর রেডিএক্স চিহ্নটা দিব না। তাহলে চলো 5/3 টা সামনে আসলো, এখানে হবে x টু দি পাওয়ার 5/3 মাইনাস 1, এই 2/3 টা সামনে আসবে, মাইনাস 2 ইনটু 2/3, ওখানে হয়ে যাবে x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, এখানে আবার পাওয়ারটা সামনে আসবে তো প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/3 মাইনাস 1। এরপরে তোমরা শুধু পাওয়ারটা যোগ বিয়োগ করে দিবা। এই যোগ বিয়োগের কাজটা চেষ্টা করবা সবসময় হাতে হাতে করতে, তাহলে তোমাদের ব্রেনটা ভালো কাজ করবে। অনেকে এই 5/3 মাইনাস 1 এটাও ক্যালকুলেটরে বসাই ফেলে, ব্রেন অলস পড়ে থাকে, মনোযোগ দিয়ে পরে ম্যাথ করতে গেলে তোমার অনেক ভুল হয় পরীক্ষা হলে। আর এই একটু তোমার ইউনিভার্সিটিতে গেলে তোমরা জানো যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে, এটা এখন থেকে চর্চা করতে থাকবা। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটাকে x টু দি পাওয়ার n আকারে সাজায় নিয়ে আসলাম, এরপরে সূত্র ফেলে দিচ্ছি। এবার চললো আমরা চলক চেঞ্জ হতে পারে। এতক্ষণ আমরা পড়লাম যে জাস্ট ডিডি এক্স, কিন্তু না, ডিডি ওয়াই হতে পারে, ডিডি টি হতে পারে, হ্যাঁ ডিডি জেড হতে পারে, ডিডি সি হতে পারে, মানে যা ইচ্ছা তাই যে কোনো চলকের সাপেক্ষে অন্তরীকরণ করা যেতে পারে। আমার চলক যদি হয় এক্স তাহলে আমি লিখবো ডিডি এক্স, আমার চলক যদি হয় টি আমি লিখবো ডিডি টি। এক চলকের সাপেক্ষে যদি আমি অন্য কোনো চলককে অন্তরীকরণ করি ওটা চলক থাকে না, ধ্রুবক হয়ে যায়, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো পাওয়া যায়। তোমাদেরকে আমি এই কথাটা একটু পরে একটা মেথড দেখাচ্ছি যে ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো পাওয়া যায়, এখন আসে আমাদের আসবে আসতে দেখো। তো সবার আগে এটা কি করি, চলো ডিডি টি অফ টি কিউব প্লাস 10t স্কয়ার মাইনাস 5t, এই প্লাসটাও টি আমরা দেখা যায়, তাই না? অদ্ভুত। তো তোমাদেরকে আমি প্রথম প্রথম আবারও সবগুলা পাওয়ার মানে সবগুলা ফাংশনকে আলাদা আলাদা রেডিয়াস দিয়ে দেখাচ্ছি। এই 10 এ কিন্তু কোনো কাজ নাই, 10 কিন্তু সামনে বসে থাকবে। আচ্ছা, তো চলো করি। টি কিউবটা করে কি পাওয়া যায় 3t স্কয়ার, তাই না?
2 সামনে আসবে, 10 জোড়া কত হয়ে গেল 20, 20t মাইনাস, যেহেতু আমি একটু শিখেছি x কে অন্তরীকরণ করলে 1 পাওয়া যায়, আগের মধ্যে করাইছি, তাই t এর সাপেক্ষে t কি করলে কত পাওয়া যাবে 1 পাওয়া যাবে, তাহলে শুধু কি পাইলাম 5। আচ্ছা, এরপর চলো আমরা এই ম্যাথটায় আসি। তো এই ম্যাথটাতে আমাদের চলক কিন্তু x, তাহলে ddx অফ, এটা যেহেতু গুণ আকারে আছে, আমি যদি এটাকে আরেকটু গুণ করে ফেলি আমাকে কিন্তু যোগ বিয়োগ আকারে আইসা পড়বে। চলো গুণটা করলে কেমন হবে, x স্কয়ার x গুণ করলে কত হবে বলো তো, x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 2। এবার কিন্তু আমার খুব ইজি হয়ে গেল ম্যাথটা। তাহলে এখন কি হয় ম্যাথটা করলে, x কিউবটা করলে কি পাওয়া যায় 3x স্কয়ার, এটাকে করলে পাওয়া যায় কত বলতো 2x, x টা করলে 1 পাওয়া যায়, কিন্তু 2 কিন্তু সামনে বসে আছে দেখো 2, আর এই যে -2 এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় হচ্ছে 0। যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা অন্তরীকরণ করি কোন চলকের সাপেক্ষে, আনসার হচ্ছে 0। কি রকম, এটা কিভাবে আসলো, চলো আমি তোমাকে এটাকে দেখাই। হ্যাঁ, এই ম্যাথটা তো তোমরা তুলে নিছো আশা করি। ধরো তুমি 1 কে ডিফারেন্সিয়েশন করবা x এর সাপেক্ষে, তো 1 মানে আসলে কত, 1 মানে আসলে এমন না যে x টু দি পাওয়ার 0, আমি যখন করব 0 যখন সামনে আসবে তো পুরো আনসার তো 0 হয়ে গেল, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 0 পাওয়া যায়। সো তোমরা এটা মনে রাখবা যে কোনো কনস্ট্যান্ট যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তার মার্কস পাওয়া যাবে হচ্ছে, ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 0। আচ্ছা, তো দেখো আমাদের আরো একটা ম্যাথ আছে 3 নম্বর ম্যাথ, ওটা কি বলছে 2 cos থিটা প্লাস 9 sec থিটা। চলো এটা শুরু করি, dd থিটা অফ 2 cos থিটা প্লাস 9 sec থিটা। আচ্ছা, কেন dd থিটা নিলাম, কারণ আমার চলক হচ্ছে থিটা। তো তোমাদের সুবিধার্থে আমি আবারও সবাইকে আলাদা আলাদা অপারেটর দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন তোমরা তো সূত্র পড়ে আসছো, বলো তো cos থিটার কথা কি পাওয়া যায় মাইনাস sin থিটা, আর sec থিটার কথা কি পাওয়া যায় tan স্কয়ার থিটা। শেষ, এক লাইনে ম্যাথ শেষ, কত ইজি দেখছো। এই ম্যাথগুলো দেওয়া হয়েছে আমাদের জাস্ট সূত্রটাকে আয়ত্ত করার জন্য, এগুলো আমাদের কোথাও লাগবে না, বড় বড় ম্যাথের এগুলা ছোট ছোট জাস্ট অংশ। আচ্ছা, তারপরে দেখো আরো একটা ম্যাথ দেওয়া হয়েছে, এটা করতে হবে অবশ্যই টি এর সাপেক্ষে। চলো করি। তো 8 cos t করলে পাওয়া যাবে 8 এর জায়গায় cos t করলে মাইনাস sin t, ln t করলে 1/t, আর 5 কিন্তু সামনে বসে থাকবে, t করলে পাওয়া যাবে 1, তাহলে শুধু 5। তাহলে এটাই আমার आंसर। এখানে ডিফারেন্সিয়েশন শুরু করার আগে আমরা একটু ত্রিকোণমিতি করে নিব। এই ত্রিকোণমিতি সূত্রটা তোমরা অনেকেই জানো না, আমি একটু সূত্রটা শিখাই দিচ্ছি। অনেকে ত্রিকোণমিতি করার আগেই এই চ্যাপ্টারে আসো, তাদের জন্য 1 প্লাস cos 2a যদি থাকে কোথাও, এটা হবে 2 cos স্কয়ার a, মানে এখানে যে 2a আছে না, এই কোণটা অর্ধেক হয়ে যাবে। আর যদি আমার কোথাও থাকে 1 মাইনাস cos 2a, এটা হয়ে যাবে 2 sin স্কয়ার a, অর্থাৎ আমার যে কোণটা আছে 2a, কোণটা অর্ধেক হয়ে যাবে। তাহলে তোমরা বলো তো 1 প্লাস cos a ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস cos a ইকুয়াল টু কি হবে, এই ফর্মুলা অনুযায়ী এটা কি হবে, এটা অনুযায়ী এটা কি হবে বলো তো, একই কাজ কিন্তু যে কোনো কোণ থাকতে পারে, তোমার কাজগুলো শুধু অর্ধেক করে দেওয়া। তাহলে বলো তো 1 প্লাস cos a ইকুয়াল টু তুমি লিখবা 2 cos স্কয়ার a বাই 2, 1 মাইনাস cos এর জায়গায় তুমি লিখবা 2 sin স্কয়ার a বাই 2। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতকে অর্ধেক করে ফেলতে পারি। এই চেহারাটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা, সেটার ধারাবাহিকতায় আমরা এই অঙ্কটা করব। তাহলে 1 মাইনাস cos 2 থিটার সূত্র হলো অ্যাকর্ডিং টু ত্রিকোণমিতি 2 sin স্কয়ার থিটা, দেখো 2 থিটা অর্ধেক হয়ে থিটা হয়ে গেছে, এটা হলো 2 cos স্কয়ার থিটা, 2 2 কাটা থাকে কি বলো তো √2 tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে আমার কথা হচ্ছে আমি কি এখনো ডিফারেন্সিয়েশন করছি, করি নাই, এখন আমি ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ dd থিটা অফ tan থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এই হলো আমাদের आंसर।
আশা করি তোমরা বুঝতে পারছো। যারা সূত্রগুলো জানো না তারা আমার সূত্রগুলো লিখে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এরপরে এই ম্যাথটা এটা করার জন্য আমাদের ত্রিকোণমিতির আরো একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র শিখতে হবে। খেয়াল করে দেখো, সূত্রটা হলো sin 2a ইকুয়াল টু, যে কোনো রাস্তাঘাটে sin 2a আছে তুমি লিখে দিবা 2 sin যা আছে তার অর্ধেক cos যা আছে তার অর্ধেক। অর্থাৎ এই 2a কোণটা এখন কিন্তু a কোণ হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে। sin 2a দেখলেই 2 sin a cos a অর্ধেক করে দিবা। তো ধরো যদি sin 4 থাকে তুমি কি লিখবা 2 sin 2a cos 2a, অর্থাৎ এই 4টা হয়ে গেছে অর্ধেক। ধরো তোমার আছে শুধু sin a, শুধু sin a আছে, তো এর কি অর্ধেক করা যায় না? করা যায়। কি লিখবা 2 sin a by 2 cos a by 2। এভাবে কিন্তু আমাদের ত্রিকোণমিতির সূত্র ভাঙা লাগবে। আচ্ছা, এখানে আমরা কি করি দেখো, আমি কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি না, আগে সরল করতেছি, একটু পরে ডিফারেন্সিয়েশন করব। দেখো যেহেতু sin 2a আছে অর্ধেক লিখে দেই 2 sin x cos x, আর 1 এর জায়গায় কিন্তু আমি লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, যেহেতু আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে নিচে দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা গেছে না? ইয়েস। তো আমরা এখন এই ফর্মুলাটা নিচে বসিয়ে দেই, চলো। sin x প্লাস cos x হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি, উপরেও sin x প্লাস cos x নিচেও sin x প্লাস cos x, থাকে কত বলো তো 1। আমি কি এখনো ডিফারেন্সিয়েশন করছি? এখন করব। তাহলে ddx অফ 1 করে আমি পেয়ে গেলাম, দেখো 0। এত বড় ম্যাথ, আনসার কত দেখো 0। কারণ দেখা হয়তো বিশ্বাস করবে না, যে প্রসেসটা জানে সে করে বুঝতে পারবে যে আনসারটা হচ্ছে এখানে 0। তাহলে এই হচ্ছে আমরা আমাদের যে বেসিক অন্তরীকরণের সূত্র, কোনো প্যাচ ছাড়াই এই বেসিক ফর্মুলা দিয়ে আমরা এই অন্তরীকরণগুলো করতে পারবো। এবার চলো আমরা আসি একটা স্পেশাল একটা ফর্মুলাতে, যেটাকে বলা হয় গুণের সূত্র। গুণের সূত্র মানে হলো যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে এই গুণের সূত্র আমরা ফেলবো। সূত্রটা হলো ddx of ub equal to u ddx v plus v ddx u। এই ইউটা হলো আমার ফার্স্ট ফাংশন, আর এই ভিটা হলো আমার সেকেন্ড ফাংশন। আমি এটাকে এইভাবে বলতে পারি ফার্স্ট ফাংশন ddx সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ddx ফার্স্ট ফাংশন। তাহলে আমি এটা ম্যাথ দিচ্ছি, দেখো আমার ম্যাথে তাহলে এই যে x স্কয়ারটা হলো u আর ln x টা হলো কি বলতো v, অর্থাৎ দুইটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে চলো আমরা সূত্র ফেলি। তাহলে x স্কয়ার কে রাখবো, ডিফারেন্সিয়েশন করব কাকে বলতো ln x কে, ভিতরে প্লাস দিব, বা ln x কে বসায় রাখবো, ডিফারেন্সিয়েশন করব কাকে বলতো x স্কয়ার কে। তাহলে এই হচ্ছে আমাদের uv এর ফর্মুলার সূত্রটা লিখে ফেললাম। এবার আমরা যেটা করব সেই আগের কাজ, আবারও সূত্র ফেলা। তো তোমরা তো জানোই ln x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1/x, তারপরে তোমরা জানো x স্কয়ার করলে কি পাওয়া যায় 2x। তাহলে জিনিসটা কি দাঁড়ালো বলো তো, একটা x কাটা x প্লাস 2x ln x। এবার তুমি x কমন নিয়ে ফেলতে পারো 1 প্লাস 2 ln x। দেখো তাহলে প্রথমে ইউভি ফেলার পরে আমার বাকি কাজটা কিন্তু একদম নরমাল, অন্যান্য অন্তরীকরণের ম্যাথের মতো। আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথটা তুলে নিও। এবার চলো আমরা আরো কিছু ম্যাথ করি। e টু দি পাওয়ার x sin x, তো প্রথমে আগে সূত্রটা লিখে দিই তোমাদের সুবিধার্থে। e টু দি পাওয়ার x কে রাখবো, দেখো এখানে এটা হচ্ছে u, এটুকু হচ্ছে আমার কি v। ডিফারেন্স করব কাকে sin x কে, sin x কে রাখবো, ডিফারেন্সিয়েশন করব কাকে e টু দি পাওয়ার x কে। তাহলে দেখো e টু দি পাওয়ার x রইলো, sin x করে কি পেলাম cos x, sin x রইলো, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x পাওয়া যায়। তো তুমি e টু দি পাওয়ার x টা কমন নিয়ে ফেলো, সুন্দর দেখা যাবে cos x প্লাস sin x। দেখো কত ইজি একটা आंसर। এরপরে চলো আমরা এটা করি, আবারো সেম ফর্মুলা আমার log a ভিত্তিক x কে আমি রাখবো, ডিফারেন্সিয়েশন করব কাকে বলো তো ln x কে, ln x রাখবো, করব কাকে log a ভিত্তিক x কে। তাহলে চলো সূত্র ফেলে দেই, ln x করলে কি পাওয়া যায় বলো তো 1/x
ওটা করলে কি পাওয়া যায় 1 বাই a সরি 1 বাই x log a ভিত্তিক e। তুমি চাইলে সাজিয়ে গুছিয়ে কমন নিয়ে লিখতে পারো। এ হচ্ছে আমাদের ইউভি। আরো একটা ম্যাথ দিছি, এখানে এসে অনেকে কনফিউজড হয়ে যায় যে ইউ কারে ধরবো ভি কারে ধরবো। আমার হাতে দুইটা অপশন আছে, আমি চাইলে এইটুকু ইউ ধরতে পারি, এটাকে ভি ধরতে পারি, অথবা শুধু এক্স স্কয়ার ইউ ধরতে পারি, এই পুরোটাকে ভি ধরতে পারি, তোমার যেটা ভালো লাগে। ওটা করতে যাই কিন্তু ভিতরে আবার ইউভি যাবে, ওটা আমি দেখাচ্ছি। তো চলো আমরা উপরেটা দিয়ে করি, উপরে যে আমরা ধরছি অমনি করি। চলো তাই সূত্র ফেলি, এক্স স্কয়ারকে রাখবো, ডিফারেন্সিয়েট করবো কাকে, e টু দি পাওয়ার x ln x কে। এবার e টু দি পাওয়ার x ln x রাখবো, সূত্র ফেলবো কাকে বলো তো, x স্কয়ার কে। চলো এবার মজার কাহিনী, এখানে যখন আমি সূত্র ফেলবো খেয়াল করে দেখো আবার দুইটা ফাংশন গুণাকারে আছে, আবার ইউভি এসে পড়ছে, ইউ ভি। একটা ব্র্যাকেট দিয়ে নাও, ব্র্যাকেট না দিলে তোমার মনে হবে শুধু এক্স স্কয়ার আসলে গুণাকারে আছে, ওই পাশে মনে হবে না। ই টু দি পাওয়ার x কে রাখো, ln x কে অন্তরীকরণ করো, ln x কে রাখো, ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করো। কাজ শেষ। এদিকে x স্কয়ার করলে কি পাওয়া যায় বলো তো 2x। এবার এদিকে কাজটা শেষ করো, x স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার x ইনটু ln x করলে 1 বাই x ln x ইনটু পরে করলে 2 পাওয়ার x। শেষ। এবার এই x স্কয়ার দিয়ে গুণ করে দাও, একটা x কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তাহলে থাকবে কি x e to the power x plus x e to the power x ln x plus 2x e to the power x ln x। বলো তো কি কমন যায় এখানে, x তো কমন যায়, আবার e to the power x তো কমন যায়। তাহলে 1 plus ln x plus 2 ln x, এটাই হলো আমাদের কি आंसर। তাহলে আশা করি তোমাদের গুণের সূত্রটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা পড়বো হচ্ছে ভাগের সূত্র। তো ভাগের সূত্রটা কিরকম, দুইটা ফাংশন ভাগ আকারে থাকবে, এই যে u বাই v, অর্থাৎ উপরে লব নিচে হর। তো v ddx u মাইনাস u ddx v ডিভাইড বাই v স্কয়ার, গুণের সূত্রের মতোই না, মাঝখানে মাইনাস শুধু। বা এবার চিন্তা করতে পারো হর ddx লব মাইনাস লব ddx হর বাই হর স্কয়ার। চলো আমরা অ্যাপ্লাই দেখে ফেলি। তো এখানে দেখছো দুইটা ফাংশন তো ভাগ আকারে আছে, তাই না? আমি এখানে চাইলে আমার নরমাল সূত্র ফেলতে পারবো না, তো ধরো ddx দিয়ে শুরু করি, ddx অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 3। আচ্ছা প্রথমেই চলো হর স্কয়ার করে দিই, অর্থাৎ x স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো হর কে এখানে মানে v, আর ডিফারেন্সিয়েশন করবো কারে বলো তো, ওরে বসায় রেখা ডিফারেন্স করব লব কে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 কে মাইনাস, এবার লব কে বসায় রাখবো, ডিফারেন্সিয়েশন করব কারে বলো তো হর কে, অর্থাৎ x স্কয়ার প্লাস 3 কে। এবার চলো আমরা ডিফারেন্সিয়েশনটা করি। তো ডিফারেন্সিয়েশন তোমরা এতক্ষণ ধরে শিখলাই, খুবই সোজা, অর্থ কোনো কাজ নাই, তো বসে আছে। এখানে পাওয়া গেছে কত বলো তো অনলি 2x, কারণ 1 কি করলে কত পাওয়া যায় 0 পাওয়া যায়, তুমি মাত্র শিখে আসছো। মাইনাস x স্কয়ার প্লাস 1 কে তুমি বসায় রাখো, ওখানে তুমি কি পাও বলো তো 2x। দেখো আবার তুমি x স্কয়ার করলে কত পেতেছো 2x, আর 3 রে করলে তুমি কি পেতেছো 0 পাইতেছো। আচ্ছা এবার চলো আমরা একটু গুণ করে দেই, নিচে কিছু করা দরকার নাই, এটা যেমন আছে ওরে শান্তিতে থাকতে দাও। চলো আমরা গুণ করে দিই। তো গুণ করলে পরের লাইনটা কেমন হবে দেখো, এই লাইনটা আমি এখানে লিখি, x স্কয়ারের সাথে 2x গুণ করলে কত হবে বলো তো 2x কিউব প্লাস 3 দুগুণে 6x মাইনাস আবারও 2x কিউব মাইনাস 2x। খেয়াল করছো এই যে x গুণ 2x মাইনাস 2x কিউব মাইনাস 2x, এই যে প্লাস মাইনাসে মাইনাস, আর নিচে কি থাকে, নিচে কিন্তু কিছু করি নাই বুঝছো।
টু এক্স কিউব কাটা, থাকলো কত 4x বাই এক্স স্কোয়ার প্লাস 3 হোল কিউব। আর কিছু করার দরকার নেই, এখানে বৃত্তের সূত্র ফেলার দরকার নেই, পাওয়ার আরো বড় হবে। সুন্দর একটা চেহারা আসছে। তাহলে দেখছো আমার ডিফারেন্সিয়েশনের কাজটা কিন্তু এই লাইনে শেষ, এখানে অন্তরীকরণের কাজ শেষ। বাকিটা হলো সরল ক্যালকুলেশন। আমরা 19 কে কেমন সরল পারতাম, এগুলো কিন্তু এখানে প্রয়োগ হবে। ভালো মতো সরল করতে হবে। চলো মায়েরটা ম্যাথ করি, এটা করি। আবারও তুমি এবার থিটা এর সাপেক্ষে করতে বলছে, কত আমার চলো করো থিটা হর স্কোয়ার করে দাও 1 প্লাস টেন থিটা হোল স্কোয়ার, হরটাকে বসায় রাখো। আর ডিফারেন্সিয়েশন করবো কারে বলো তো, লবকে, অর্থাৎ 1 মাইনাস টেন থিটাকে ভিতরে মাইনাস দাও। এবার 1 মাইনাস টেন থিটাকে বসায় রাখো, ডিফারেন্সিয়েশন করবা হচ্ছে তোমার 1 প্লাস টেন থিটাকে। দেখো আমাদের সূত্রটা কি ছিল, ইউ বাই ভি, ভি স্কোয়ার ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। আচ্ছা চলো এবার ডিফারেন্সিয়েশন শুরু করি। নিচে কিছুই করতে হবে না, হ্যাঁ নিচে সুন্দর করে রেখে দাও, ওর কোনোই কাজ নাই। আচ্ছা তো 1 প্লাস টেন থিটা, এখানে আমরা কত পাই বলো তো, 1 দিয়ে করলে পাই 0, আর টেন থিটা করলে আমরা সেক স্কোয়ার থিটা, অর্থাৎ মাইনাস সেক স্কোয়ার থিটা পাইলাম আমরা। ব্র্যাকেটটা দিবা কিন্তু এটা কিন্তু বিয়োগ মনে হবে, মাইনাস 1 মাইনাস টেন থিটাকে তুমি রেখে দাও, করবা কাকে এখানে, আবারও টেন থিটা করলে তুমি কি পাচ্ছ সেক স্কোয়ার থিটা, হ্যাঁ ব্র্যাকেটটা দিবা। 1 দিয়ে করে আমরা 0 পাইলাম। এবার গুণ করে দিই চলো, নিচে 1 প্লাস টেন স্কোয়ার থিটা রাখো। আচ্ছা উপরে আসো, তো মাইনাস দিয়ে যদি গুণ করি দেখো একটা পাচ্ছি কি মাইনাস সেক স্কোয়ার থিটা, 1 দিয়ে গুণ করলাম। আচ্ছা আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস টেন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। আচ্ছা আবার মাইনাস মাইনাস সেক স্কোয়ার থিটা, এবার কিন্তু মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, প্লাস টেন থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। বেসিক ক্যালকুলেশন করলাম। এবার একটু কাটাকাটি করতে হবে, দেখো কি জিনিস কাটাকাটি যায়, এই যে এই পুরো জিনিসটা কাটাকাটি চলে গেল, আর ওরা কাটাকাটি গেল না, তো ওরা মাইনাস মাইনাসে 2 হয়ে যাবে। তাহলে আমার ফাইনাল আনসারটা কি দাঁড়াবে বলো তো, চলো উপরে ফাইনাল আনসারটা লিখে দিই। এই যে অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 2 সেক স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন থিটা টেন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। দেখো আমি কিন্তু হোল স্কোয়ার থেকে ভুলে গেছি, নিচে কিন্তু আমার হর স্কোয়ার ছিল, আমি স্কোয়ারটা ভুলে দিয়ে দিছি, ভিতরে দিয়ে দিছি ভুলে, ঠিক আছে। তো আমরা কিন্তু নিচে টাচই করি নাই, আমরা যা করছি সব উপরে, নিচে হর স্কোয়ার রেখে দিছি, উপরে আমরা সূত্র ফেললাম ইউ বাই ভি। তাহলে আমরা বুঝলাম যে আমার ডিফারেন্সিয়েশনের কাজটা কিন্তু এই লাইনে শেষ। এরপরে জাস্ট ক্যালকুলেশন। চলো আমরা আরেকটা ম্যাথ করাই। যদি ভাগের সূত্র কখনো পরীক্ষায় আসে তাহলে এটাই আসবে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখবা বোর্ডে লাইন ধরে আসছে, এটা এতগুলো বোর্ড আসছে, এটা লিখে শেষ করা যাবে না এখানে। চলো আমরা শুরু করি, তার নিচে হর স্কোয়ার করে দিই। চলো এই ম্যাথটা আমরা চলো বোর্ডটাকে দুই ভাগে ভাগ করে করি, নাহলে জায়গা হবে না। ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার, হর স্কোয়ার করলাম, হ্যাঁ এবার হর অর্থাৎ ভি ডিডিএক্স ইউ এক্স সাইন এক্স মাইনাস, দেখো এবার এক্স সাইন এক্স বসায় রাখো, ডিডিএক্স কারে করবো বলো তো, ওয়ান প্লাস কজ এক্স। আচ্ছা চলো এবার ডিফারেন্সিয়েশন শুরু করি, ওয়ান প্লাস কজ এক্স রেখে দিই। আচ্ছা উপরে একটা মজার ঘটনা করছে, দেখো কি করছে, এটাকে যে আমি ডিফারেন্সিয়েশন করবো, এই যে আবার ইউবি গেছে, দেখো আবার ইউবি গেছে, কি যন্ত্রণা। চলো আবার ইউবি করা শুরু করি, ওয়ান প্লাস কজ এক্স কিন্তু বসে আছে, ঠিক না। আচ্ছা ইউবি আমি অনেকবার ইউবি তোমার সূত্র লিখে করাইছি, এবার সূত্র লিখবো না, এক্স কে রাখবো। আচ্ছা যাও লিখে দিই, অনেকে আবার
না লিখলে বুঝো না। sin x কে ডিফারেন্সিয়েশন করব, sin x কে রেখে দিব, x কে ডিফারেন্সিয়েশন করব। এটাই হলো আমাদের ইউবি ফর্মুলা, তাই না? আর এখানে কি হয়েছে দেখো, x sin x তো ওর জায়গায় বসে আছে, 1 দিয়ে করে কি পাওয়া গেছে বলো তো, 0। আর cos x কে করে পাওয়া গেছে কি বলো তো, মাইনাস sin x। পরের লাইনে আমি কিন্তু মাইনাস মাইনাস প্লাস বানাই দিই। চলো এরপরে লাইনে আগে 1 প্লাস cos x, ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, এখানে একটা ব্র্যাকেট দাও, sin x পেয়েছি cos x, অর্থাৎ x cos x, আর x থেকে কত পেয়েছি 1, হ্যাঁ x কে অন্তরীণ করে কত পেয়েছি 1, আর এখানে মাইনাস মাইনাস কত হয়ে গেল, প্লাস x sin স্কয়ার x, আর নিচে কিন্তু এখনো আগের মতোই আছে। এবার এইগুলা গুণ করি, চলো এগুলা গুণ করি। এগুলা গুণ করলে কি হবে দেখো, এই যে 1 দিয়ে গুণ করলে সেম থাকবে, x cos x প্লাস sin x সেম থাকবে। আচ্ছা এবার cos x দিয়ে গুণ করো, x cos স্কয়ার x প্লাস sin x cos x। আর এখানে কি আছে, শুধুমাত্র x sin স্কয়ার x। আচ্ছা এবার খেয়াল করো, এরকম জিনিস যখন তুমি দেখবা, এই যে x cos স্কয়ার x, x sin স্কয়ার x, ওখান থেকে তুমি যে x কমন নিয়ে নাও তাহলে 1 হয়ে যাবে। কেমনে হবে দেখো, খুব মজার খেলা হবে এখানে। সবকিছু ছোট ছোট করে আস্তে আস্তে দেখো। যাই হোক অনেক কিছু করে রেখে দিচ্ছে, ওরা কিন্তু আমি এখন পর্যন্ত ধরি নাই। আচ্ছা তো চলো আগে ওটাকে 1 বানাই। কেমনে 1 বানাবো, এই যে উপরে দেখাই দিচ্ছি, x যদি আমি কমন নিই তাহলে কি থাকে বলতো, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তাই ইকুয়াল কত থাকে 1। কারণ আমরা জানি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এর মান কত 1। তো শুধুমাত্র কিন্তু ওখানে x রয়ে গেল, আমি শুধুমাত্র x লিখে দেই। আর এই যে অনেক কিছু করি নাই, হারাই ফেলে না কিন্তু তোমরা, হ্যাঁ খুঁজে বের করো। আচ্ছা এবার আমার লক্ষ্য হচ্ছে বেশি বেশি 1 প্লাস cos x বানানো, যাতে আমি কমন নিয়ে বাদ দিতে পারি। তো 1 প্লাস cos x বানানোর জন্য আমি অর সাথে অরে কমন নিব। দেখো এই যে x কমন নিব, তাহলে তো পাই গেলাম 1 প্লাস cos x, আর অর সাথে অরে কমন নিব, এই sin x কমন নাও, তাহলে কি পাই গেলাম 1 প্লাস cos x। বুঝছো তো ঘটনাটা, হোল স্কয়ার। এবার চলো আমরা 1 প্লাস cos x টা উপরে কমন নিয়ে ফেলি। তো এখানে 1 প্লাস cos x সহ কত x, আর ওখানে কত sin x। তাহলে এই যে 1 প্লাস cos x, 1 প্লাস একটা কাটাকাটি করে দিব, কাটাকাটি করে আমার आंसर থাকবে হচ্ছে x প্লাস sin x বাই 1 প্লাস cos x। এই হলো আমাদের आंसर, এবং এটাই হলো আমাদের 9.2। অর্থাৎ 9.2 তে আমরা সবার আগে দেখলাম একদম সোজা সূত্র কেমনে ফেলে, মানে ডাইরেক্ট সূত্র দেওয়া আছে। তারপরে আমরা দেখলাম একাধিক চলকের সাপেক্ষে ম্যাথ হতে পারে, অন্তরীকরণ করা যেতে পারে, টি এর সাপেক্ষে বলে ডি টি লিখবো। এরপর আমরা দেখলাম দুইটা ফাংশন গুণ আকারে থাকতে পারে, ইউপি সূত্র দেখলাম। এরপর আমরা দেখলাম দুইটা ফাংশন ভাগ আকারে থাকতে পারে, ইউ বাই ইপি। কোনো ম্যাথ যদি তোমরা না পারো কমেন্ট বক্সে জানিয়ে দিবা, ওটা আমি সলিউশনে করে পিক দিয়ে দিব। নেক্সট ক্লাস 9.3 তোমাদের সাথে আবার দেখো।